পরবর্তী টপিকটা হচ্ছে আমাদের যৌগে বন্ধন শনাক্তকরণ, মানে একটা যৌগে কয় ধরনের বন্ধন, কি কি বন্ধন আছে সেটা শনাক্তকরণ করতে হবে। সো যৌগে বন্ধন শনাক্তকরণ হচ্ছে আমাদের পরবর্তী টপিক। সো আমরা একটু দেখি, তোমার কাছে ধরো আমি একটা যৌগ দিয়ে দিলাম অ্যামোনিয়াম ক্লোরাইড, এই যৌগে কি কি ধরনের বন্ধন আছে আমি জিজ্ঞেস করলাম, তুমি বলতে পারবা? আচ্ছা, এটা বলার জন্য আমাদের কিছু ট্রিক জানা লাগবে, যেই ট্রিকগুলা ব্যবহার করে আমরা বন্ধন শনাক্তকরণ করব। তার আগে আমরা একটু দেখার চেষ্টা করব আমাদের আসলে কাউন্ট করতে হবে কয় ধরনের বন্ধন। দেখো বেসিক্যালি ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে যেই বন্ধন তৈরি হয় সেটা হচ্ছে আয়নিক বন্ধন। সো আয়নিক বন্ধন এটা আমরা কাউন্ট করব। ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যেটা তৈরি হয় সেটা হচ্ছে সমযোজী বন্ধন, সমযোজী বন্ধন। ইলেকট্রন শেয়ারের সময় যদি একজন দেয়, অন্যজনের কোনো কন্ট্রিবিউশন না থাকে, তখন সেটাকে আমরা বলি হচ্ছে সন্নিবেশ সমযোজী বন্ধন, সন্নিবেশ সমযোজী বন্ধন। ঠিক আছে, এছাড়া আমরা যৌগের ভিতরে হাইড্রোজেন বন্ধন কাউন্ট করি। হাইড্রোজেন বন্ধন তোমার তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যের কারণে যে দুর্বল বন্ধন সৃষ্টি হয় সেটাকে আমরা হাইড্রোজেন বন্ধন হিসেবে কাউন্ট করি। তাহলে মোটামুটি একটা যৌগের ভিতরে এই 4 ধরনের বন্ধন আমরা কাউন্ট করি। একটা হচ্ছে সমযোজী, সন্নিবেশ সমযোজী, আয়নিক, হাইড্রোজেন। এখন এই যে যৌগটা আছে, এই যৌগটাকে ভেঙে আমরা দেখবো এখানে কয় ধরনের বন্ধন আছে। যেমন ধরো অ্যামোনিয়াম ক্লোরাইডকে তুমি যদি ভাঙো, অ্যামোনিয়াম প্লাস এবং ক্লোরিন মাইনাস আয়ন পাও। তাহলে অ্যামোনিয়াম প্লাস এবং ক্লোরিন মাইনাস আয়ন পাওয়া গেলে এই যৌগটাই আমরা পাচ্ছি হচ্ছে আয়নিক। প্রথম বন্ধন ভেঙে আমরা পাচ্ছি আয়নিক। অ্যামোনিয়াম প্লাস আয়নকে যদি আমরা একটু দেখার চেষ্টা করি, অ্যামোনিয়া তার এক জোড়া ইলেকট্রন হাইড্রোজেন প্লাস আয়নকে দেয়। সো অ্যামোনিয়া তার এক জোড়া ইলেকট্রন হাইড্রোজেন প্লাস আয়নকে দিয়ে অ্যামোনিয়াম প্লাসে পরিণত হয়। কিভাবে? অ্যামোনিয়া প্লাস হাইড্রোজেন প্লাস আয়ন মিলে অ্যামোনিয়াম প্লাস আয়নে পরিণত হলো। এরা ইলেকট্রন শেয়ার করছে, বাট শেয়ারের সময় কন্ট্রিবিউশন কয়জনের? একজনের, শুধুমাত্র অ্যামোনিয়ার কন্ট্রিবিউশন। সো এইটাই যে বন্ধনটা তৈরি হলো এটা হচ্ছে সন্নিবেশ সমযোজী। এখানে বন্ধনটা কি? সন্নিবেশ সমযোজী। সো এই বন্ধনটাকে আমরা সন্নিবেশ সমযোজী বলবো। তাহলে আগে ছিল আয়নিক, পরে আসলো হচ্ছে আমাদের সন্নিবেশ সমযোজী। এবার এই অ্যামোনিয়ার দিকে যদি তাকাই, অ্যামোনিয়াতে আবার নাইট্রোজেন 3টা হাইড্রোজেনের সাথে এভাবে সমযোজী বন্ধন গঠন করে থাকে, এভাবে সমযোজী বন্ধন গঠন করে থাকে। তাহলে আমরা কি কি বন্ধন পাইলাম খেয়াল করে দেখো। আমরা প্রথমে আয়নিক বন্ধন পাইলাম, তারপরে আমরা সন্নিবেশ সমযোজী বন্ধন পাইলাম, এরপরে আমরা সমযোজী পাইলাম। তাহলে অ্যামোনিয়াম ক্লোরাইড অণুতে কয় ধরনের বন্ধন থাকে যদি আমাকে প্রশ্ন করে, তাহলে উত্তর হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড অণুতে 3 টাইপ বন্ধন থাকে, 3 টাইপ বন্ড। ঠিক আছে, 3 ধরনের। এইটা হচ্ছে আমাদের আনসার। সেম ভাবে অ্যামোনিয়াম ক্লোরাইডের জায়গায় যদি PH4Cl দেয়, সেম যৌগ PH4Cl। ফসফরাস ক্লোরাইড, ফসফরাস প্লাস ক্লোরিন মাইনাস, পরে একটা হাইড্রোজেনকে ফসফরাস তোমার সন্নিবেশ সমযোজী বন্ধনের জন্য ইলেকট্রন দিবে, পরে ফসফরাস আবার PH3 আবার সমযোজী বন্ধন গঠন করবে। সো এই জায়গাতেও আমাদের কয় ধরনের বন্ধন থাকবে? 3 ধরনের বন্ধন থাকবে। ক্লিয়ার হয়েছে না ব্যাপারটা? ক্লিয়ার হওয়ার কথা। ওকে, সো এবার ভালো করে খেয়াল করো, অ্যামোনিয়াম ক্লোরাইড দেখলাম, ফসফরাস ক্লোরাইড দেখলাম, কখনো কখনো তোমাকে ডিরেক্ট জিজ্ঞেস করবে যে অ্যামোনিয়াম প্লাস এই জায়গাতে কয় ধরনের বন্ধন আছে। সো অ্যামোনিয়াম প্লাস এটাকে যদি তুমি ভাঙো, এই জায়গায় আমরা ভিতরেই দেখছি অ্যামোনিয়াম প্লাস, এটাকে যদি ভাঙি আমরা, সো অ্যামোনিয়াম প্লাস আয়নকে ভাঙলে আমরা এখানে কি কি পাই বন্ধন শনাক্তকরণে? অ্যামোনিয়াম প্লাস আয়নকে যদি ভাঙি, অ্যামোনিয়াম প্লাস আয়নকে ভাঙলে প্রথম কথা এখানে আমাদের NH3 এবং হাইড্রোজেন প্লাস আছে, এই এক জোড়া মুক্ত জোড়া ইলেকট্রন দিয়ে যায়, তাহলে এটা কি? সন্নিবেশ সমযোজী। পরে এই অ্যামোনিয়াকে ভাঙলে 3টা নাইট্রোজেনের 3টা হাইড্রোজেনের সাথে থাকে, তাহলে এখানে কি? এটা হচ্ছে সমযোজী। সো এই জায়গাতে আমরা কিন্তু 2 ধরনের বন্ধন পাই, এটা হচ্ছে সন্নিবেশ সমযোজী, আরেকটা হচ্ছে সমযোজী। তাহলে এখানে আমরা কয় ধরনের বন্ধন পাই? এখানে আমরা 2 ধরনের বন্ধন পাই। ওকে, সো এই ব্যাপারটা ক্লিয়ার হইছে। এই ব্যাপারটা ক্লিয়ার হইলে এখন আমরা আরেকটা জিনিস দেখব। দেখো তোমার কাছে বলে দিল যে কপার সালফেট ইনটু 5 অণু পানি, কপার সালফেট ইনটু 5 অণু পানি, এখানে কয় ধরনের বন্ধন আছে বের করতে বলবো। খেয়াল করো, কপার সালফেট ইনটু 5 অণু পানি কয় ধরনের বন্ধন আছে। প্রথম কথা, কপার সালফেটের দিকে যদি তাকাই, কপার 2+ আর সালফেট 2-, এই 2 ভাগে ভাঙা যায়। তাহলে এই যে বন্ধনটা এটা হচ্ছে আয়নিক বন্ধন। কি বন্ধন? আয়নিক বন্ধন। এবার সালফেট যৌগটার দিকে তুমি যদি তাকাও, সালফেট যৌগে সালফার অক্সিজেনের সাথে এভাবে ডাবল বন্ড করে থাকে।
সালফার অক্সিজেনের সাথে ডাবল বন্ড করে থাকে, এই সালফারের এখানে অক্সিজেন মাইনাস, এখানে অক্সিজেন মাইনাস আকারে থাকে, এভাবে SO4 মাইনাস হয়। কেন এই অক্সিজেন মাইনাস আকারে থাকে? কারণ হচ্ছে তোমার এই যে অক্সিজেন মাইনাস, এই অক্সিজেন মাইনাসকে সালফার মুক্ত জোড় ইলেকট্রন ডোনেট করে। তাহলে এই জায়গায় খেয়াল করলে দেখবা যে সালফারের এখানে কি ধরনের বন্ধন আছে, এইটা হচ্ছে সমযোজী বন্ধন, আগে দেখলাম আয়নিক, এইটা হচ্ছে সমযোজী বন্ধন। আবার এই জায়গায় যে মুক্ত জোড় ইলেকট্রন ডোনেট করছে সালফার অক্সিজেন, এইটা কিন্তু সন্নিবেশ সমযোজী বন্ধন, ঠিক আছে, সন্নিবেশ সমযোজী বন্ধন। এবার মজার ব্যাপার হচ্ছে এই সালফারের কেন্দ্রীয় পরমাণুতে ডি অরবিটাল ফাঁকা আছে, এই ফাঁকা ডি অরবিটালে পানি যে তোমার হাইড্রোজেন বন্ধন দেয়, পানি যে কি বন্ধন দেয়, হাইড্রোজেন বন্ধন দেয়। সো এখানে আমরা পানি যে যখন হাইড্রোজেন বন্ধন দিচ্ছে, তখন আমরা এখান থেকে কি কি পাচ্ছি খেয়াল করো, আমরা এখানে আয়নিক বন্ধন পাচ্ছি, সমযোজী পাচ্ছি, সন্নিবেশ সমযোজী পাচ্ছি, আবার হাইড্রোজেন বন্ধন পাচ্ছি। তাহলে কপার সালফেট ইনটু 5 অণু পানি, এখানে আমাদের টোটাল 4 টাইপের বন্ধন আছে। কয় টাইপের বন্ধন? 4 টাইপ বা 4 ধরনের বন্ধন আছে, 4 ধরনের বন্ধন আছে। সো এটা যদি আমাদের আসে আমরা পারবো কিনা বলো তো, এটা যদি আমাদের আসে আমরা পারবো না, আমাদের এইটা আসলে পারতে হবে। ওকে, যদি তোমাকে আবার বলি যে এই জায়গায় দেখো আরেকটা প্রশ্ন দিলাম যে সোডিয়াম সালফেট Na2SO4 এখানে কয় ধরনের বন্ধন আছে, কি করবা? দেখো সোডিয়াম সালফেটে সোডিয়াম প্লাস এবং SO4 2- এটা, তাহলে প্রথম যে বন্ধন সেটা কি, এটা হচ্ছে আয়নিক। এই প্রশ্নগুলাই কিন্তু আসে, এজন্য উদাহরণ আকারে দেখাই দিচ্ছি, এগুলাই আসে এজন্য উদাহরণ আকারে দেখাই দিচ্ছি। এই সালফেটের ভিতরে আমরা একটু আগে দেখছি সালফেটকে ভাঙলে, SO4 2- কে ভাঙলে সমযোজী এবং সন্নিবেশ সমযোজী পাওয়া যায়। তাহলে এখানে 3 ধরনের বন্ধন পাচ্ছ, একটা হচ্ছে আয়নিক, একটা হচ্ছে সমযোজী, ঠিক আছে, সমযোজী, আর একটা হচ্ছে সন্নিবেশ সমযোজী। তাহলে এই জায়গায় টোটাল বন্ধন কয় টাইপের? 3 টাইপের বন্ধন পাওয়া যায়। সো এগুলা যদি আমাদের আসে আমাদেরকে অবশ্যই পারতে হবে, আসলে অবশ্যই পারতে হবে। ওকে, সো এই পর্যন্ত আমাদের ক্লিয়ার হইছে। এবার ধরো আমরা কোন একটা জটিল যৌগে কি কয়টা বন্ধন আছে সেটা যদি দেখতে চাই, কোন একটা জটিল যৌগে, তাহলে কেমন আসবে দেখো। কোন একটা জটিল যৌগ মানে হচ্ছে ধরো এই যৌগটা ধরো FeCN6, ঠিক আছে, 2- এই যৌগটা, এই যৌগে কয় ধরনের বন্ধন আছে, বা 2- এর জায়গায় আমরা এখানে হচ্ছে যে ধরো এরকম নিলাম, 2- না নিয়ে এই জায়গাতে আমরা হচ্ছে FeCN6SO4 এটা নিলাম। সো একটা র্যান্ডম যৌগ নিছি, তো এই যৌগটা নিলে এখানে কয় ধরনের বন্ধন আছে আমরা কিভাবে পাবো? খেয়াল করে দেখো, এই যে FeCN6 এখানে 2+ ছিল আর এখানে 2- ছিল। সো এই যৌগের সাথে এই টোটাল যৌগটা প্রথম যেই বন্ধনটা গঠন করলো সেটা হচ্ছে আয়নিক বন্ধন, সেটা কি আয়নিক বন্ধন। এবার এই যে সালফেট 2- এর ভিতরে তুমি দেখে আসছো আগেই, এর ভিতরে কি কি বন্ধন দেখে আসছো বলো তো? এর ভিতরে তুমি দেখো দেখে আসছো হচ্ছে সালফেট 2- এর ভিতরে আমাদের বন্ধন আছে হচ্ছে সমযোজী এবং এর ভিতরে দেখো সন্নিবেশ সমযোজীও দেখে আসছো, সালফেট 2- এর ভিতর সন্নিবেশ সমযোজী, তাই না, এটা দেখে আসছো। আবার একটা জিনিস চিন্তা করো, এই সায়ানাইড মাইনাস এই আয়রনকে কি ধরনের বন্ধন দেয়? সায়ানাইড মাইনাস আয়রনকে আমাদের হচ্ছে সন্নিবেশ সমযোজী বন্ধন দেয়। আয়রনের ডি অরবিটাল ফাঁকা থাকে, সেই ফাঁকা ডি অরবিটালে সায়ানাইড মাইনাস মুক্ত জোড় ইলেকট্রন ডোনেট করে, তাহলে এটাও কিন্তু সন্নিবেশ সমযোজী। তার মানে একটা জটিল যৌগে আমরা আয়নিক, সমযোজী এবং সন্নিবেশ সমযোজী 3 ধরনের বন্ধন পাই। সবসময় মাথায় রাখবা, কখনো যদি জটিল যৌগ পাও তাহলে সেখানে আয়নিক, সমযোজী এবং সন্নিবেশ সমযোজী 3 ধরনের বন্ধন পাবা। এবার আমাদেরকে জিজ্ঞেস করছে যে অ্যালুমিনিয়াম ক্লোরাইড, এটা গত বছর আসার প্রশ্ন, অ্যালুমিনিয়াম ক্লোরাইড এর ডাইমারে কয় ধরনের বন্ধন থাকে? অ্যালুমিনিয়াম ক্লোরাইডের ডাইমারে কয় ধরনের বন্ধন থাকে? অ্যালুমিনিয়াম ক্লোরাইডের ডাইমার নিব, সেখানে কয় ধরনের বন্ধন থাকবে সেটা আমাদের বের করতে হবে। সো অ্যালুমিনিয়াম ক্লোরাইডের ডাইমারের স্ট্রাকচার যদি দেখো, অ্যালুমিনিয়াম ক্লোরাইডের 3টা ক্লোরিনের সাথে 3টা সমযোজী বন্ধন গঠন করে। অ্যালুমিনিয়াম ক্লোরাইড এদিকে একটা ক্লোরিন, এদিকে একটা ক্লোরিন, দেখো এদিকে একটা ক্লোরিন, এদিকে একটা ক্লোরিন গঠন করে। এবার যেহেতু এই অ্যালুমিনিয়ামের ডি অরবিটাল বা অ্যালুমিনিয়ামের বহিস্থ অরবিটালে অষ্টক পূরণ হয়নি, এই জন্য এখান থেকে এই ক্লোরিন এক জোড়া ইলেকট্রন এই অ্যালুমিনিয়ামের সাথে শেয়ার করে, এখান থেকে এক জোড়া ইলেকট্রন এই অ্যালুমিনিয়ামের সাথে শেয়ার করে। ফলে এখানে খেয়াল করে দেখলেই বুঝবা যে এইটা সমযোজী, এইটা সমযোজী, এইটা সমযোজী বন্ধন, আর এইটা হচ্ছে সন্নিবেশ সমযোজী বন্ধন, সন্নিবেশ সমযোজী বন্ধন। তাহলে দেখো এইগুলা সব সমযোজী,
এগুলা সব সমযোজী আর এটা কি সন্নিবেশ সমযোজী। তাহলে অ্যালুমিনিয়াম ক্লোরাইডের যে ডাইমার সেখানে দুই ধরনের বন্ধন থাকে, সেটা কি আমাদের সমযোজী এবং সন্নিবেশ সমযোজী। এখন প্রশ্ন হচ্ছে সমযোজী কয়টা, সন্নিবেশ সমযোজী কয়টা, সেটা যদি জিজ্ঞেস করে তাহলে কি করব, দেখো আমরা একটু কাউন্ট করব এখানে সমযোজী কয়টা, সন্নিবেশ সমযোজী কয়টা। দেখো 1টা 2টা 3টা, এই 3টা হচ্ছে সমযোজী, তারপরে এখানে 4 নাম্বার 5 নাম্বার 6 নাম্বার। তাহলে খেয়াল করে দেখো সমযোজী আসতেছে 6টা, তাহলে 6 হচ্ছে আমাদের সমযোজী, হ্যাঁ 6 হচ্ছে সমযোজী। সন্নিবেশ সমযোজী দেখো 1টা 2টা, তাহলে 2টা হচ্ছে আমাদের সন্নিবেশ সমযোজী, তাহলে 2 হচ্ছে আমাদের সন্নিবেশ সমযোজী। তাহলে এইগুলা কিন্তু আমাদের প্রশ্নে বিভিন্ন সময় দিয়ে দিবে, আমাদেরকে আলাদা করে তোমার খুঁজে বের করতে হবে যে সমযোজী কয়টা, সন্নিবেশ সমযোজী কয়টা। পারবো না, আশা করি এই জিনিসপত্রগুলো আমরা পারবো। ক্লিয়ার হয়েছে? সো যেগুলো এখান থেকে আসা সম্ভব প্রত্যেকটা জিনিস আমি তোমাদেরকে দেখাই দিছি, হ্যাঁ প্রত্যেকটা জিনিস আমি দেখাই দিছি। সো আমরা দুইটা টপিক দেখলাম, একটা হচ্ছে বন্ধন, তোমার হচ্ছে যে সিগমা এবং পাই বন্ধন গণনা শিখলাম, এন্ড এখান থেকে আমরা সমযোজী এবং সন্নিবেশ সমযোজী এবং হচ্ছে আয়নিক কয় ধরনের বন্ধন আছে যৌগে সেই অংশটাও শিখে ফেললাম।